Our channel does not promote any violent, harmful, or illegal activities. শুক্রবার উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যান প্রদেশ কংগ্রেসের নতুন জেলা সভাপতি ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জি। এদিন প্রথমে তিনি ঠাকুরবাড়ির মন্দিরে পুজো দেন। তারপর সেখানে শান্তনু ঠাকুর ও সুব্রত ঠাকুরের নেতৃত্বে চলা ধর্মীয় সার্টিফিকেট দেওয়ার ক্যাম্পে যান এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। আর তাতেই বেজায় ক্ষুব্ধ হয়ে ওঠেন বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। তিনি কংগ্রেস নেত্রীকে সেখান থেকে চলে যেতে বলেন। বাড়ির বাইরে যেয়ে কথা বলুন। আপনারা জানেন আমি মার মন্দিরে আসতে পারি? হ্যাঁ, মার মন্দির এখানে না, মার মন্দিরের দিকে। আমি মন্দির প্লিজ ঘুরতে আসি। না ঘুরতে এখানে এসে আপনি কি সিনক্রিয়েট করছেন, কি করছেন? না আমি একজন হিন্দু হয়ে আমি এসেছি এখানে। কি করছেন? এত লোকজন জড়ো করে কথা বলতে পারি? কি বলতে পারছেন? না লোকজন জড়ো আপনি একটু হ্যাঁ, এইখানে একটা কাজ হচ্ছে, আপনি এদিকে আসুন। নিশ্চয়ই। চলুন এই মন্দিরের সামনে চলুন, মন্দিরের সামনে কথা বলুন। নিশ্চয়ই আসুন থেকে আসতে পারবো না? আসুন মন্দিরের সামনে, অবশ্যই ঠাকুর বাড়িতে সবার স্থান। এখানে একটা হচ্ছে, এখানে লোকজন জড়ো করার তো কোনো দরকার পড়ে না। আসুন না লোকজন তো যদি জড়ো হয় আসুন না লোকজন জড়ো হয় সেখানে ঠিক আছে। আমরা এখানে মন্দিরে হ্যাঁ, মন্দির আগে মন্দিরে আমি আপনার সাথে কথা বলতে নমস্কার। আমরা মার মানে এখানে বিশ্বাস থেকে যে মন্দির আছে সেটা কি আমরা আসতে পারি না? অবশ্যই আসতে পারে, সবার অধিকার আছে। আমাকে এমন ভাবে বললে আমি বলছি যে ঘাবড়ে গেলাম যে কি কথা আসতে পারবো না? কাজের মধ্যে ডিস্টার্ব হচ্ছে, আপনি নিশ্চয়ই কাজে ডিস্টার্ব করিনি তো? ডিস্টার্ব হয়নি? না আমাকে বললো ওখানে কাজে কারা ওখানে বসে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। নবনির্বাচিত এই জেলার সভাপতি কংগ্রেস। কোনো অসুবিধা নেই। মন্দির আছে, ওখানে মন্দিরে গিয়ে আপনি কথা বলুন। ঠিক আছে আসুন ধন্যবাদ। যদিও কংগ্রেস নেত্রী ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জি দাবি করেন এটা খুব দুর্ভাগ্যজনক যে ঠাকুরবাড়ি আজ রাজনীতির প্রাঙ্গণে পরিণত হয়েছে। পাশাপাশি এনআরসি ও এসআইআর নিয়ে কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে তোপ দাগেন কংগ্রেস নেত্রী। দেখুন, এক তো আমি এখানে পুজো দিতে এসেছি আমার বিশ্বাস থেকে, এবং আমরা সবাই উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন ব্লক থেকে এখানে মানে বনগাঁ সাব ডিভিশন বিশেষ করে আরও রয়েছে, রাজারহাট থেকে দেগঙ্গা থেকে সবাই মিলে এসেছি। আর এখানে শুনছি এখান থেকে অনেক ফোন যাচ্ছে আমার কাছে এবং আমাদের কর্মীদের কাছেও, যে এখানে কি হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। এখানে মানে বলা হচ্ছে যে সিটিজেনশিপ দেওয়া হচ্ছে, হিন্দুত্ব কার্ড, সেটা একটু সরজমিনে দেখা, তার জন্য এখানে আজকে আসা। এবং আপনারা এতক্ষণ আমার সঙ্গেই ছিলেন, দেখলেন আপনারা যে কত মানুষ এখানে, কত অভিযোগ তারা এখানে এসছেন। কেউ বলছেন 1952 সালে এসছি, আবার আমাকে প্রমাণ দিতে হচ্ছে আমি ভারতবর্ষের নাগরিক। এবং এখানে আমাদের একটাই বার্তা যে এই মন্দির, এই পিয়ার ঠাকুরের মন্দির, হরিচাঁদ ঠাকুর, বড়মার মন্দির, এই মন্দির প্রাঙ্গণ রাজনীতি মুক্ত থাকুক। আর কিছু বলার নেই আমাদের। যে এখানেই আপনারা জানেন যে পশ্চিমবাংলায় কংগ্রেস এবং বামেরা বেশ কিছু বছর তারা কিন্তু সরকারে ছিল, কিন্তু তারা কিন্তু কখনো এই মন্দির নিয়ে, এই হরিচাঁদ ঠাকুরের মন্দির নিয়ে, পিয়ার ঠাকুরের মন্দির নিয়ে কখনো রাজনীতি করেননি। কিন্তু দেখুন, কখনো এই নাগরিকত্বের প্রশ্নে কখনো বিজেপি, কখনো আবার তৃণমূল, এই ভোট পাওয়ার জন্যে, ভোটের অঙ্কে তারা এখানে রাজনীতির আঙিনায় নামিয়ে এসছে। তো আমাদের বলার একটাই, যে মন্দির প্রাঙ্গণ যেটা আমাদের ধর্মের বিশ্বাস, হিন্দু ধর্মের বিশ্বাস, এখানে সবার বিশ্বাস। ভারতবর্ষ মানেই তো দেখুন হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন, খ্রিস্টান, আমরা সবাই, এবং আমার সঙ্গেও রয়েছেন প্রচুর মুসলিম ভাইরা এখানে এসেছি পুজো দিতে। বিশেষ করে সেখানে আমি দেখলেন তো আপনারা, চিৎকার চেঁচামেচি হলো, দূর করে তাড়িয়ে দেওয়া। কিন্তু আমার কারোর প্রতি আমাদের রাগ নেই, কারোর প্রতি কোনো কিছু বলার নেই, কোনো ব্যক্তি আক্রোশ নয়, কারোর প্রতি কোনো আক্রোশ নয়, শুধু এই মন্দির প্রাঙ্গণ রাজনীতি মুক্ত থাকে। বললাম তাদের অনেক রকম, তারা বলছেন তাদের অনেক অভিযোগ। হ্যাঁ, মাথাকুন আপনি তো, অনেক অভিযোগ তাদের যে তারা আমাদের ভারতবর্ষের নাগরিক, তাদেরকে আবার প্রমাণ দিতে হচ্ছেন। এখানে বহু মানুষ, বহু বয়স্ক মানুষ, বহু মায়েরা আমাকে বললেন যে এখানে আমাদেরকে আবার নতুন করে টাকা দিয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। এটা খুব দুর্ভাগ্যজনক আমাদের ক্ষেত্রে, যেখানে আমাদের নেতা, আপনারা জানেন আমরা কংগ্রেসের সৈনিক, রাহুল গান্ধী সারা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছেন। তা আমাদের একটাই কথা, যে ভারতবর্ষে একজন মানুষের একটাই ভোট। দাবি একটাই, যে এই মন্দির প্রাঙ্গণ রাজনীতি মুক্ত হোক এবং মানুষকে যে বিভ্রান্ত করা হচ্ছে সেই বিভ্রান্তিটা বন্ধ হোক। অবশ্য এই বিষয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর বলেন, ঠাকুরবাড়িতে রাজনীতি আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। শোন, আমরা তো এটা অবশ্য কিছু জানিই না। যাই হোক, পুজো ওয়েলকাম। ঠাকুরবাড়ি এটা সর্বধর্ম সর্বমানুষের, এবং মতো ধর্মটাই হচ্ছে জাতপাত ঊর্ধ্বে, মানবতা ধর্ম।
যেটা মনুবাদের বিরুদ্ধে হরি ঠাকুরের লড়াই ছিল, সারা জীবন ভরে করেছে, আগামীতেও সেটা একইভাবে চলবে। এবং হিন্দুত্ব যেটা যেটা বলা, হিন্দু তো কোনো ধর্ম নাই, যেটা বলা হয় হিন্দু মুখে বলতে বলতে হিন্দু ধর্ম, কিন্তু হিন্দু কোনো ধর্ম নাই। মোহন ভাগবত এটাকে বলেছে যে হিন্দু কোনো ধর্ম, যাকে বিজেপি RSS-এর হেড, তো সেখানে দাঁড়িয়ে কেউ যদি ঠাকুরবাড়িতে আসে, সে আমরা রাজনীতি দেখি না, আমাদের ঠাকুরবাড়িতে ভক্ত হয়ে যে আসবে তারা আসবে, ঠাকুরবাড়িতে মন্দিরে পুজো দিয়ে যাবে, এর থেকে এটা তো আমাদের বড় পাওনা। সে কোন কোন পার্টি আমরা সেটা দেখি না, যে আসবে তার ওয়েলকাম বলতে পারে না। তার কারণ হচ্ছে এটা রাজনীতি, আজকের রাজনীতি নয়, রাজনীতি ঠাকুরবাড়িতে বহু আগেও ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে। তার কারণ হচ্ছে মতো ধর্মটাই গুরুচাঁদ ঠাকুরকে যদি রাজশক্তি তার গঠন করতে হবে, রাজশক্তি ছাড়া তো কোনো কিছু হয় না। এবং সেইখানে আজকে কংগ্রেস এসে, আগে তো কোনো দিন আসেনি, এবং একটা তকমা যেখানে বিশেষ করে শান্তনু ঠাকুর যেটা লাগিয়েছে কপিল কৃষ্ণ ঠাকুরকে, যে সংঘাধিপতি, সে নাকি CPM ছিল, আমি জানি না কবে ছিল, সে কোনো দিন 40 বছর পর্যন্ত সে ভোটই দেয়নি, তাহলে সে কী করে সে রাজনীতির তাকে তকমা লাগাচ্ছে? হ্যাঁ, হরিপদ বাবু উনি ফরাট ব্লক মতো মহাসংঘ এবং তিনি মতো মানুষ ঠাকুরবাড়িতে সব বহু সহযোগিতা করেছে, তখন সেই হিসেবে তার ঘরোয়া সম্পর্কের রিলেশন, তো এটাকে তারা রাজনীতি হিসেবে দেখে যে কপিল কৃষ্ণ ঠাকুর ফ্রন্ট ব্লক করতো, CPM করতো, এটা ভুল কথা। আমরা বলবো যে এটা যারা এসছে তারা রাজনীতি করতে এসছে। ঠাকুরবাড়িতে রাজনীতি, আমার শ্বশুর ছিল যখন ইংরেজদের টাইমে MLC ছিল, আর আজকে বলছে রাজনীতির কথা। রাজনীতি আগেও ছিল, রাজনীতি স্বার্থ ছাড়া তো কোনো কিছু হয় না, সম্ভবই না। আগামীতেও থাকবে, আজকেও আছে, কালকেও থাকবে। তো তারা যেটা ঠাকুরবাড়িতে পড়তে আসে, তারা যদি ভক্ত হয়ে আসে, ওয়েলকাম। আর যদি এটা রাজনীতি করতে আসে, আমরা সেটা মেনে নিতে পারি না।